নেপালের প্রলয়ঙ্করী এই প্রলয় বারবার মনে করিয়ে দিচ্ছে আসন্ন কিয়ামত বা মহাপ্রলয়ের কথা। পবিত্র সূরা আত-তাকভীরে স্পষ্ট উল্লেখ আছে, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্রসমূহ মলিন হয়ে খসে পড়বে, যখন পর্বতসমূহকে সঞ্চালিত করা হবে। এই বর্ণনাতেই স্পষ্ট কিয়ামতের দিনটি ঠিক কেমন হতে পারে। বুধবার যেন একই ঘটনা দেখল বিশ্ব। পাহাড় পর্বত কোনো কিছুই তোয়াক্কা করল না সেই মহাশক্তি। নেপালকে দেখে এখন কোটি কোটি মানুষের মনে বারবার আঘাত করছে আসন্ন কিয়ামতের কঠিন বাস্তবতা। শুধু তাই নয়, কিয়ামতের আরো অনেক আলামত আছে যা নেপালের প্রলয়ের সাথে একদম মিলে গেছে। সহিহ মুসলিম হাদিসে বলা আছে, কিয়ামতের আগে আকাশ থেকে একটি ঘন ধোঁয়া নেমে আসবে যা সারা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে। 3টি বড় ভূমিধস হবে, একটি পূর্বে, একটি পশ্চিমে, একটি আরব উপদ্বীপে। এখানেও নেপালের প্রলয়ের বড় মিল। প্রকাণ্ড হরপা বান ঘন ধোঁয়ার কুণ্ডলী নিয়ে আকাশ ফুঁড়ে যেন মাটিতে নেমেছে। সামনে যা পাচ্ছে সবকিছুই যেন ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। দৌড়াতে থাকা মানুষগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যে তলিয়ে নিয়েছে। হরপা বানের বেশ ধরে প্রকাণ্ড এক মৃত্যুদূত হাজির হয়েছে হিমালয় কন্যা নেপালে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দুর্যোগের কবলে নেপাল। ভয়াবহ এই ভূমিধস এবং বন্যায় এখন পর্যন্ত অন্তত 160 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ 4 শতাধিক। তাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। চীন নেপাল সীমান্তের একটি নদীর 2 কূল উপচে তীব্র স্রোতে নেমে আসে কাদা ও ধ্বংসাবশেষ। কাদামাটি ও পানির নিচে চাপা পড়েছে বহু ভবন। বরফ ধসের কারণে লেন্দে নদীর গতিপথ আটকে যায়। আর এর জের ধরেই উপনদী ভোতে কোশি নদীর পানি তীব্র বেগে ছুটে আসে। মুহূর্তেই মাটির নিচে তলিয়ে গেছে আস্ত গ্রাম। সেখানে আটকে পড়াদের সন্ধানে জোর তৎপরতা চালাচ্ছে উদ্ধার কর্মীরা। নিখোঁজদের তালিকায় আছেন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের নাগরিক। দুর্যোগ প্রবণ দেশ হিসেবে পরিচিত হিমালয় কন্যা নেপাল। দেশটিতে প্রায় প্রতি বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। 2015 সালেও ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে নেপাল। নিহত হয়েছিলেন প্রায় 9,000 মানুষ। শুধু নেপালেই নয়, চীনেও নেমে এসেছে প্রলয়। নেপাল অংশের ভূমিধসের কারণে তিব্বতের জিরং বন্দরে ব্যাপক হতাহত ও বেশ কয়েকজন নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক অভিযানের নির্দেশ দিয়েছেন দেশের প্রেসিডেন্ট শি জিনপিং।